হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে। কারণ এখন আমরা চারিদিকে অর্থাৎ আমাদের সোশ্যাল মিডিয়া, নিউজ ফিড সমস্ত জায়গায় একটা নাম ভীষণভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টি। মানে কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে এটাকে নিয়ে আলোচনা হচ্ছে না। কি এর বিষয়বস্তু কি, কেন এর উৎপত্তি, বা আদৌ এটার নাম কেন ককরোচ জনতা পার্টি হলো? এটা কি কোনো পলিটিক্যাল দল, বা কারা এটাকে তৈরি করেছে? তো এই ভিডিওটাতে থাকছে সমস্ত ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য, কারণ একজন ভারতীয় নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে যে এখনকার আমাদের সমাজে কোথায় কখন কি ধরনের ঘটনা ঘটছে সেগুলো সম্পর্কে অবগত থাকা। তাহলে সকলকে একটাই কথা বলবো, ভিডিওটাকে একদম শেষ অবধি দেখবে, এবং অবশ্যই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ককরোচ বিদ্রোহ, অর্থাৎ এই বিদ্রোহটা কেন হঠাৎ এই ককরোচ জনতা পার্টির উৎপত্তি হলো কি করে? অ্যাকচুয়ালি উৎপত্তিটা কিন্তু হয়েছে আমাদের একদম মানে বিচার ব্যবস্থার প্রধানে, যিনি অন্যায়ের বিরুদ্ধে একের পর এক ন্যায়ের বিচারাধীন ব্যবস্থাকে সংগঠন করছেন, অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্তের কথা থেকে। কারণ কিছুদিন আগেই তার একটি বক্তব্য কিন্তু এই সোশ্যাল মিডিয়া ঝড়টা তুলে ধরেছে। বেকার যুবকদের প্রতি একটি অপমান কিভাবে ভারতের দ্রুততম বর্ধনশীল ডিজিটাল আন্দোলনের জন্ম নিতে পারে, এই ককরোচ জনতা পার্টি হচ্ছে তার একটা অন্যতম উদাহরণ। ভারতীয় চাকরি প্রার্থীদের কথা যদি বলি, বর্তমান পরিস্থিতি হচ্ছে বছরের পর বছরের প্রস্তুতি পর্ব তারা নিচ্ছে, আর্থিক আত্মত্যাগ করছে, যাতায়াত থাকার একটা খরচ, কারণ অনেক ছেলে মেয়েরাই নিজেদের জায়গা ছেড়ে কোনো হোস্টেল হোক, কোনো ঘর ভাড়া নিয়ে, রুম রেন্ট নিয়ে হোক, সেখানে তারা পড়াশোনা চালাচ্ছে। এবং আলটিমেটলি যখন কষ্ট করে তারা পরীক্ষাটা দিতে যাচ্ছে, কি দেখা যাচ্ছে? প্রশ্নপত্র ফাঁস, সঠিক নিয়োগ হচ্ছে না, ঠিকঠাক টাইম মতো কোনো নোটিফিকেশন আসছে না। তাহলে দিনের পর দিন, বছরের পর বছর থাকতে থাকতে তো অবভিয়াসলি তাদের মানে একটা সংখ্যা, এই যে কোনো রকম রিক্রুটমেন্ট ছাড়া তাদের সংখ্যাটা বাড়তে দেখা যাচ্ছে। আর এই সংকট এবং পদ্ধতিগত প্রচেষ্টার অভাবটাকে কিভাবে যুব সমাজের দিকে তুলে ধরে এবং তাদেরকে দোষারোপ করা হলো, এটাই হচ্ছে তার বাস্তব একটা চিত্র। যেখানে কি বলা হয়েছে যে জাস্টিস সূর্যকান্ত আমাদের প্রধান বিচারপতি বলেছেন, আজকের বেকার যুবকেরা সমাজকর্মী, ক্রিয়েটার, অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছে, তারা তেলাপোকা বা পরজীবীর মতো। কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা কিন্তু বর্তমানে অনেক মানুষের কাছে একটা আর্নিং এর জায়গা হয়ে গেছে। কি করবে মানুষ? কারণ এই অ্যাক্টিভিটিটা এর আগে তো এত বেশি ছিল না, যেহেতু কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছে যে মানে সঠিক পথে গভর্নমেন্ট জবের জন্য বা প্রপার পড়াশোনা করলে যেই ফলটা পাওয়া যায়, যে এমপ্লয়েড হবে, সেই পথটা তো ঠিকঠাক ভাবে কাজ করছে না। তার জন্য কিন্তু তাদেরকে অন্য পথ বেছে নিতে হচ্ছে, তাই তারা বাধ্য হয়েছে। কেউ নিজের শখে করেছে, নিজের প্যাশনে করেছে, কেউ বাধ্য হয়ে করছে। তো এর জন্য শুধুমাত্র কি দোষারোপ তাদেরকেই করা যায়, নাকি সিস্টেমের একটা বড় কিন্তু ভূমিকা রয়েছে, যা কিন্তু প্রমাণ করে দিচ্ছে আবারও যে ভুলটা কোথায়। ভাঙা সেতু মেরামতের বদলে, অর্থাৎ এই যে সিস্টেমের গাফিলতি, সেটাকে ঠিক করার বদলে যুব সমাজকে ক্ষতিকারক কীটপতঙ্গ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। এটাকে যথেষ্ট পরিমাণে অপমানজনক কথা, এবং তাদেরকে একেবারে সমাজের আহ নিম্ন স্তরের মতো করে তাদেরকে ঠেলে দেওয়া, এটা মোটেই কেউ ভালো চোখে বা যুব সমাজ বিশেষ করে সেটাকে নিতে পারেনি, যার দরুন এই ঝড় ওঠা এই ককরোচ জনতা পার্টি। অ্যাকচুয়ালি কি হচ্ছে? ভিকটিম ব্লেমিং বনাম পদ্ধতিগত ব্যর্থতা। কর্তৃপক্ষের ধারণা, যারা এটাকে জানাচ্ছেন, যুব সমাজের বর্তমান পরিচয় কি? যে কোনো যুব সমাজ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি দেখি পরজীবী এবং সমস্যা সৃষ্টিকারী, তারা নাকি এখন পরজীবী হয়ে উঠেছে, সমাজের কাছে একটি বোঝা। একটা বেকার যুবক সমাজের কাছে নাকি বোঝা। মানে বিশেষ করে তারা কঠোর পরিশ্রমী চাকরি প্রার্থী। কারণ এটা আমরা তো শুধু আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের কথা যদি দেখি, সেটাও আমাদের সচক্ষের সামনে আছে, যে দিনের পর দিন সঠিক পরিশ্রম করা সত্ত্বেও তারা কিন্তু তাদের যোগ্য চাকরিটুকু পাচ্ছেন না।
মূল কারণ কি? মূল কারণ দেখাচ্ছে নাকি অলসতা। আচ্ছা, এটা কি আদৌ সত্যি যে সবাই কি সত্যি সেই অলসতাটা দেখিয়েছে? এই যে নিট পরীক্ষাটা কিছুদিন আগে হলো, কত ছেলেমেয়েরা দিন রাত এক করে নিজের স্টাডির উপরে ফোকাস রেখে কত কষ্ট করে পরীক্ষাটা দিল। তারপর তারা যখন জানতে পারছে যে এইরকম ভাবে পেপার লিক হয়েছে এবং আবার এই পরীক্ষাটা নতুন করে নেওয়া হবে, তাহলে তাদের মানসিক স্থিতি বা মনোবলটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? এখানে কি কাদের অলস আমরা বলতে পারি? যেখানে কিন্তু দেখা যাচ্ছে পদ্ধতিগত ব্যর্থতা, প্রশ্ন ফাঁস এবং সুযোগের অভাব। গৃহীত পদক্ষেপের মধ্যে ব্যক্তিগত কোনো অ্যাক্টিভিজম দেখা যাচ্ছে এবং বাস্তব পরিস্থিতির ক্ষেত্রে যদি দেখি, সমাজকর্ম, ডিজিটাল ক্রিয়েটার, গণতান্ত্রিক কণ্ঠস্বর হয়ে উঠছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে শাসক দল বা সমাজ ব্যবস্থা যারা কন্ট্রোল করছেন, তারা যদি কখনো ভুল করেন বা কোনো কিছু ঠিক করেন, সবটাই কিন্তু সেই মাধ্যম সোশ্যাল মিডিয়া মারফত সেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, সেটাকে নিয়ে আলোড়ন উঠছে। এর উৎপত্তিটা হলো কি করে? এর পাল্টা আঘাত অপমানকে অস্ত্রে পরিণত করা। কোন রকম প্রোটেস্ট না করে অভিজিৎ দীপ, তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। তিনি একজন প্রাক্তন অর্থাৎ আম আদমি পার্টির একজন স্বেচ্ছাসেবক ছিলেন এবং অ্যাক্টিভিস্ট। তো ক্ষোভ প্রকাশের বদলে অভিজিৎ বেছে নিয়েছেন তীব্র ব্যঙ্গাত্মক কথা। তিনি এই অবমাননার তকমাটি লুফে নেন এবং ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠা করেন এবং সেখানে রাতারাতি রাতারাতি কিন্তু 8 মিলিয়ন, অর্থাৎ আমি রিসেন্ট আপডেট যখন দেখলাম 8.7 মিলিয়ন এখানে ফলোয়ার্স হয়ে গেছে, যেখানে ভারতীয় জনতা পার্টির ফলোয়ার সংখ্যা কম। তো এই যুব সমাজের ঐক্য এবং অসীম ক্ষমতা কিন্তু প্রমাণ করছে। আর এদের মধ্যে যে সিজেপি, ককরোচ জনতা পার্টি, বুঝতেই পারছো জনতা পার্টি কোথা থেকে ইন্সপায়ার্ড হয়ে নামটা নেওয়া, এবং সেই সমাজতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ এবং ককরোচ জনতা পার্টিকে অলস, এই যে অলস শব্দটার তকমা, অর্থাৎ এই যে কর্তৃপক্ষের ধারণাকে ব্যঙ্গ করতে অলস শব্দটিকে ধর্ম নিরপেক্ষ এবং সাংবাদিক সমান যেই সাংবিধানিক গুরুত্ব সেটা দেওয়ার কথা বলা হচ্ছে। কারা জয়েন করতে পারবে এই ককরোচ জনতা পার্টি? বলা হয়েছে জব অ্যাপ্লিকেশন ফর্মের মতো অলস হতে হবে। তুমি কি অলস? প্রধান বিচারপতির অপমানকে সদরে গ্রহণ করা, কারণ তিনি বলেছেন তারা অলস। বেকার হতে হবে, রিক্রুটমেন্ট নেই, এমপ্লয়মেন্ট নেই, চাকরি নেই, তাহলে তো তারা বেকার অবশ্যই। সাধারণ মানুষের বাস্তবতার প্রতিনিধিত্ব করা, সব সময় অনলাইন থাকতে হবে, কারণ তাদের কাজই সোশ্যাল মিডিয়াতে কাজ করা, কন্টেন্ট ক্রিয়েট করা, তাদেরকে অনলাইনে অ্যাক্টিভ থাকতেই হবে। ডিজিটাল ফ্রন্টলাইনে সর্বদা যুক্ত থাকতে হবে এবং তীব্র প্রতিবাদী হতে হবে। লাস্ট পয়েন্টটা কিন্তু টু বি নোটেড, যে এখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো কিছুর অপমানকে চুপ করে সহ্য নয়, প্রতিবাদী হতে হবে, তীব্র ক্ষোভ উগরে দেওয়ার মতো মানসিকতা রাখতে হবে। তো এই যে পুরো ব্যাপারটা তৈরি হয়েছে এবং রাতারাতি যে কোনো জিনিস দেখবে, এই যে আবারও বলবো আমি, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যেটা কিন্তু ঝড় তুলে দিতে জানে। আজকে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ, মানে কেউ ভাবতে পারেনি যে রাতারাতি 2-3 দিনে এত ফলোয়ার্স এখানে চলে আসবে। মানে কোথায় 40,000 থেকে 70,000 সদস্য এবং রাতারাতি, এখন আমি যেটা বললাম লেটেস্ট আপডেট 8.7 মিলিয়ন আমি সামথিং দেখলাম, যেখানে কিন্তু কোনো নির্বাচনী বাজেট বা তার কোনো প্রমোশন আমরা দুদিন আগেও জানতাম না, বাট আজকে সবার চোখের সামনে এসেছে এবং এই ভারতে সেই যুব সমাজ তাতে রেসপন্স করছে এবং সবাই ফলো করছে। এবং সেখানকার পোস্ট গুলো যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবে যে কিরকম মিম সেখানে শেয়ার হচ্ছে। তো এই হচ্ছে আমাদের যেই বর্তমানে চর্চায় থাকা ককরোচ জনতা পার্টি। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা পরিষ্কার করতে পারলাম এবং এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে, যেহেতু এটা আমাদের বর্তমানে ভারতে ভীষণ চর্চায় চলছে, তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো ইনসিডেন্টটা শেয়ার করলাম। এবং চলো, এইটুকুনি বলার ছিল। আর সব থেকে বড় ব্যাপার, ভোটের জন্য নয়, মর্যাদার জন্য লড়াই, যেটা সিজেপি কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা বা রাজনৈতিক পার্টি হিসাবে গঠন হয়নি। তারা বলছে না আমাদেরকে কোনো পলিটিক্যাল রাইট বা পলিটিক্যাল পাওয়ার দেওয়া হোক, তারা নিজেদের বিচার, নিজেদের আত্মসম্মান, নিজেদের অপমানের উত্তর জানতে চেয়েছে।
যখন কোনো ব্যবস্থা তার জনগণকে অপমান করে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই অপমানকে কিন্তু এক অদম্য আন্দোলনে পরিণত করে। এটাই হচ্ছে তার রেজাল্ট আমরা দেখতে পেলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে হবে কিন্তু অবশ্যই কমেন্টে। এবং তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে সরকারের বিভিন্ন উদ্যোগ এগিয়ে এসেছে যাতে আমাদের যুব সমাজ চাকরি পায়। সেখানের সেই চাকরির জন্য একটার পর একটা রিক্রুটমেন্ট নিউজ আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক সেরকমই পঞ্চায়েতের নিয়োগের অলরেডি আমরা নোটিশ দেখতে পেলাম। মিসলেনিয়াসের ফর্ম ফিল আপের প্রসিডিওর চলছে। যদি কেউ প্রিপারেশন নেবে ভাবছো তাহলে অবশ্যই 7557050299 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। যে কোনো রকম প্রিপারেশনের জন্য স্টেট হোক বা সেন্ট্রাল, আমাদের সুপার পাস লাইভ রয়েছে। এই সুপার পাস লাইভে তোমরা সব রকম ব্যাচের অপশনস পাবে, স্টেট বা সেন্ট্রাল। যদি কারোর মনে হয় অবশ্যই ফোন নাম্বারটা তো শেয়ার করেই দিলাম, 7557050299 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করতে হবে ভিডিওটাকে। এবং এইরকম ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে এই ইনফরমেশন গুলো আরো বাকিদের কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো ইন্টারেস্টিং সুন্দর একটা ইউনিক খবর নিয়ে। আমি সুন্দর করে তোমাদের সেই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো।